হঠাৎ প্রচণ্ড ঝোড়ো বাতাসের কবলে কখনো বা এরকম নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে নিজের আবেগ ধরে রাখতে না পেরে সেই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলে প্রকৃতি এবং নদীর বুকের জল ছুঁয়ে ভেসে বেড়ানো এই আমি কখনো বা রসিক ভুরি ভোজনে কেমন ছিল আজকের ভ্রমণটা, সেই ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেরি কেন, লেটস গো। ভাই বাজারকে সঙ্গে নিয়ে আজকে মাওঘাট যাওয়ার পথে আজকে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার চোখে ধরা পড়েছে সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে আকাশে কোথাও সাদা মেঘ, কোথাও কালো মেঘ আর নীল আকাশ। আর এই রাস্তা সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছুই বলার নেই, কারণ এই রাস্তার সৌন্দর্য আপনারা অনেক আগেই দেখেছেন, কিন্তু এই ওয়েদারে এই রাস্তাটা আরো বেশ সুন্দর হয়েছে। গল্প আড্ডায় এভাবেই এগিয়ে যাচ্ছি আমরা। জসিমের পিছে পিছে ঘুরে গাড়ি থেকে নেমে এরকম একটা ফেস মোকাবেলা করা, তারপর আবার অন্যদিকে দুপুরের খাবারের জন্য সবাই ক্ষুধার্ত, তাই দেরি না করে আমরা চেষ্টা করছি যাতে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেতে পারি। আমরা তাই কিছু বড় আকারের পুঁটি মাছ খুঁজতেছি, পুঁটি মাছগুলো ভাজা খাওয়ার জন্য। রূপালী কালারের এই পুঁটি মাছগুলো কেমন আছে তাই পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছিলাম। গবেষণা আর বহু পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে আমরা 3টে ইলিশ মাছ অর্ডার করলাম। অর্ডার করার পর এই ভাই তো এই মাছগুলো পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। খুবই অল্প সময়ের মধ্যে সে মাছগুলো পরিষ্কার করে নিল এবং ভালো করে পরিষ্কার করার পর সেগুলো কাটতে শুরু করলো। এটা চিংড়ি, এটা হচ্ছে গ্রাম্য ভাষায় বলে ইসা মাছ, মানে ইসা মাছের মাথা ফালাই দিলে পুরাটাই মিশা থাকে, হয়তো এর জন্য এটা পুরাটাই মিশা। তো এই মিশা কথা কওয়া যায়, এই ইসা খাওয়া হয়। এই ছোট্ট একটা ইসার দাম চাচ্ছে 200 টাকা একদম। এটা নিজের হাতে ভাজা এই নদীর টাটকা ইলিশ, এটা নিজে ভাজতেছি নিজের মতো করে, সবাই মিলে খাবো। 3টা ইলিশ নিছি, মানুষ 9 জন, আর 3টা ইলিশের অনেকগুলা হয়েছে, এক একজনে 3 পিস করে পাবো। এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, এই লেজের ভর্তা, ইলিশের লেজের ভর্তা। একদিকে খাবার রেডি করা হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত ক্ষুধায় কাতর হয়ে সবাই জি মেরে বসে রয়েছে খাবারের অপেক্ষায়, কখন সেই লোভনীয় খাবারগুলো খাবার টেবিলে আসবে। প্রতীক্ষার প্রহর শেষ করে অবশেষে খাবার টেবিলে খাবার আসলো। আমাদের নকিদার খুব ভালো নকিদারি করতে পারে। মনির, তোমার কাকু তো কি মারতেছে? তোমার কাকু তোমার রাইখা দেওয়া কি মারতেছে? মস মশা ইলিশ ভাজা আর ইলিশ মাছের মাথা, বেগুন ভাজি।
ঠিক আছে। দুপুরের খাবার শেষ করে আমরা গায়ে হাওয়া লাগানোর জন্য বের হয়ে পড়লাম। প্রমত্ত পদ্মার বুকে আজ শুধুই জলরাশি, বর্ষায় যেন সে নবরূপে সজ্জিত হয়েছে। সেই রূপ দেখতে এখানে ভিড় জমিয়েছে শত শত মানুষ। নদীর জলে ঠান্ডা হাওয়া দেহকে শীতল করে আর শীতল করে মনকেও। তাই নিজের শরীরে ভালোভাবে হাওয়া লাগানোর জন্য এভাবেই দুহাত প্রসারিত করে নিজের দেহকে একটু প্রশান্তি দিলাম। এই ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, তাই আমাদের এই ভ্রমণের পরবর্তী অংশটুকু দেখতে পারবেন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।